তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমার মা তোমাদেরকে বানিয়ে দেখাবে যে জাক পিঠা বা পড়া পিঠা। জানি না তোমাদের ওদিকে কি বলে, বাট আমাদের এদিকে এটাকে দুটোই বলে। জাক পিঠাও কেউ বলে, কেউ এটাকে পড়া পিঠাও বলে। তো যাই হোক, এটা আজকে তৈরি করা হবে। তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করি সবাইকেই ভিডিওটি খুবই ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে বলি, আমি প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি। আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। বন্ধুরা, জাক পিঠা বা পড়া পিঠা তোমাদের ওদিকে কি বলে জানি না। তো যাই হোক, এটা করার জন্য প্রথমে আগে দুধটা ফুটিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, পুরো কেকের মতো লাগে। দেখো, এতে কিন্তু লবণ দেওয়া হচ্ছে। এরপরে এতে যেটা দিয়ে নেবে সেটা হচ্ছে যে একটু ঘি। দেখতে পাচ্ছ, এই দুধের মধ্যে কিন্তু ঘি নিয়ে নেওয়া হয়েছে। আর এই ঘি বা এলাচ এগুলো দিলেও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়, খুব সুন্দর গন্ধ হয়। এবারে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা, এরপরে দেওয়া হচ্ছে এলাচ। দেখতেই পাচ্ছ কত কিছু উপকরণ দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছু স্বাদ বৃদ্ধিতে খুব সুন্দর লাগে। এরপরে দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কত সুন্দর খেতে লাগতে পারে। দেখো বন্ধুরা, হাই ফ্লেমে কিন্তু পুরো দুধটা কিন্তু ফুটছে। খুব সুন্দরভাবে ফুটে যেতে হবে, ফুটতে সময় দিতে হবে। এবার দুধের মধ্যে চাল গুঁড়োগুলো দিয়ে নেব। এটা নামিয়ে নেওয়া হয়েছে। এখানে কিন্তু মা নারকেল কুচি দিয়ে দিচ্ছে। এবার তোমরা অনেকেই হয়তো মনে করবে যে নারকেল কুচিটা আবার এখন দেওয়া হচ্ছে কেন। তো ফ্রেন্ডস, একটু খেয়াল ছিল না নারকেল কুচিটার কথা। ওটা তোমরা ওই দুধের মধ্যে দিয়ে দেবে। যখন আমরা ঘি আর আদা এলাচটা দিয়েছিলাম তখনই তোমরা সকলে দিয়ে নেবে। তো আমরা যখন খেয়াল নেই, তো তার জন্য এখনই দিয়ে দিলাম নারকেল কুচিটা। এবারে ওইটাকে পুরোপুরি খুব সুন্দর করে হাতে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু ঘাঁটা হয়ে গেছে, আর কিন্তু মাখানো যাচ্ছে না। আর সেজন্য এটাকে মা নামিয়ে নিচ্ছে। দেওয়া হয়েছে একটা লোহার কড়া, তার নিচে জল, আর তারপরে কলাপাতাগুলোকে এভাবে দেয়া হচ্ছে। কলাপাতাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে নিচে। এবার এটাকে হাতে করে মাখিয়ে নিচ্ছে। এরপরে কলাপাতার উপরে এটাকে দিয়ে খুব সুন্দর করে, দেখতে পাচ্ছ, হাতে করে এটাকে ঠেসে দিচ্ছে। দেখতে পাচ্ছ, সাইডে সাইডে করে 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 হাতে হালকা হালকা করে জল হাতে নেবে, আর নিয়ে নিয়ে এরকম সাইডে সাইডে এগুলোকে এরকমভাবে বসিয়ে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ, এই গরমে গরমেই কিন্তু করতে হবে। যাই হোক, আমার মা করছে। দেখতে পাচ্ছ সে নিচেটা ওটা ঠাসা হয়ে গেছে। এরপরে এটা সুন্দর দেখে কচি কলা পাতা নিয়ে নেওয়া হয়েছে, যেটাকে উপরে ঢাকা দেওয়া হবে। তোমরা তো কম বেশি জানো এটা। দেখতে পাচ্ছ উপরে এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আরেকটা কলা পাতা দেওয়া হয়েছে। এভাবে পরপর কলা পাতাগুলোকে সাজিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ নিচেও কিন্তু কলা পাতা ছিল, আবার আমরা উপরেও কলা পাতা দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এরপরে উপরে কিন্তু কয়লার আগুন তুলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ, এই যে উনুন থেকে নেওয়া হচ্ছে, এই উনুন থেকে কয়লাগুলোকে নেওয়া হচ্ছে, কাঠ কয়লা। দেখতে পাচ্ছ এই যে আগুন, এগুলোকে এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে। এরকম করে করে এর মধ্যে পুরোটা দিয়ে দেবে। ফলে নিচের তাপ আর উপরের তাপ, এই দুটো তাপের মধ্যেই হয়ে যাবে আমাদের জাক পিঠা বা পড়া পিঠা। 3 ঘন্টা পর বন্ধুরা, আমি 3 ঘন্টা ওয়েট করছিলাম। এবার 3 ঘন্টা পরে দেখতেই পাচ্ছ যে কলা পাতাগুলো কেমনভাবে শুকিয়ে গেছে, অর্থাৎ ভালো করে ভেতরে মনে হয় জাক পিঠেটে হয়ে গেছে। তো চলো আমরা আগে খুলে দেখি, আর তারপরে পিস পিস করে কেটে নেব। পাচ্ছ যে এরকম হয়ে গেছে। পেছন পাশটা দেখালে দেখতে পাবে। দেখছো পেছন পাশটাও কেমন হয়ে গেছে। তো চলো এটাকে এবারে পিস পিস করে কেটে নিই। দেখতেই পাচ্ছ পিস পিস করার পরে কত সুন্দর দেখাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, আমি একটা পিস তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ উপরটা কেমন হয়ে গেছে, ভেতরটা কেমন হয়ে গেছে, এরকম এরকম করে। আবার এই পিসটাকে যদি দেখাই তোমরা দেখতে পাবে। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না? দেখছো, তোমরা অনায়াসে বাড়িতে এরকমই ট্রাই করবে।
দেখতে পাচ্ছ কত সুন্দর, পুরো যেন কেকের মতো, কেক পিস এরকম মনে হচ্ছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।